যখন আমরা দেখি সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে, তখন অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যে প্রাণী মানুষের জন্য এতটা বিপজ্জনক, আল্লাহ তাহলে কেন তাকে সৃষ্টি করলেন? এই প্রশ্নটা আজকের নয়, বহু শতাব্দী আগেও মানুষ এমন প্রশ্ন তুলত। ইতিহাসে আছে প্রায় 14,400 বছর আগে কিছু মুশরিক ঠিক এই একই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তাদের উদ্দেশ্য ছিল তাকে প্রশ্নে ফেলে দেওয়া, যেন তিনি উত্তর দিতে না পারেন। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। হযরত আলী প্রতিটি প্রশ্নের জবাব দিতেন গভীর জ্ঞান আর শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে। একবার কিছু মুশরিক তাকে জিজ্ঞেস করল, হে আলী, আমাদের বলুন, সাপ এমন এক প্রাণী যেটা মানুষের জন্য শুধু ক্ষতিই করে, কামড়ালে পর্যন্ত হতে পারে, তাহলে আল্লাহ কেন এমন প্রাণী সৃষ্টি করলেন? প্রশ্নটা শুনে হযরত আলী এক মুহূর্ত বিচলিত হননি। তিনি খুব সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ ভাষায় উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তার সৃষ্ট প্রতিটি জিনিসকেই ভালোবাসেন। এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে সৃষ্টি করা হয়নি। প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর হিকমত, যা অনেক সময় মানুষের চোখে ধরা পড়ে না। হযরত আলী আরও ব্যাখ্যা করে বলেছিলেন, সাপকে আল্লাহ এমনই বিষাক্ত করে বানাননি। সাপ যখন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, তখন তার বিষের প্রভাবে বাতাসের ভেতরে থাকা অনেক ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সাপ প্রকৃতির এক ধরনের পরিশোধকের কাজও করে। যখন আমরা দেখি সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে, তখন অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যে প্রাণী মানুষের জন্য এতটা বিপজ্জনক, আল্লাহ তাহলে কেন তাকে সৃষ্টি করলেন? এই প্রশ্নটা আজকের নয়, বহু শতাব্দী আগেও মানুষ এমন প্রশ্ন তুলত। ইতিহাসে আছে প্রায় 14,400 বছর আগে কিছু মুশরিক ঠিক এই একই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তাদের উদ্দেশ্য ছিল তাকে প্রশ্নে ফেলে দেওয়া, যেন তিনি উত্তর দিতে না পারেন। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। হযরত আলী প্রতিটি প্রশ্নের জবাব দিতেন গভীর জ্ঞান আর শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে। একবার কিছু মুশরিক তাকে জিজ্ঞেস করল, হে আলী, আমাদের বলুন, সাপ এমন এক প্রাণী যেটা মানুষের জন্য শুধু ক্ষতিই করে, কামড়ালে পর্যন্ত হতে পারে, তাহলে আল্লাহ কেন এমন প্রাণী সৃষ্টি করলেন? প্রশ্নটা শুনে হযরত আলী এক মুহূর্ত বিচলিত হননি। তিনি খুব সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ ভাষায় উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তার সৃষ্ট প্রতিটি জিনিসকেই ভালোবাসেন। এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে সৃষ্টি করা হয়নি। প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর হিকমত, যা অনেক সময় মানুষের চোখে ধরা পড়ে না। হযরত আলী আরও ব্যাখ্যা করে বলেছিলেন, সাপকে আল্লাহ এমনই বিষাক্ত করে বানাননি। সাপ যখন জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, তখন তার বিষের প্রভাবে বাতাসের ভেতরে থাকা অনেক ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সাপ প্রকৃতির এক ধরনের পরিশোধকের কাজও করে। মানুষ যেটাকে শুধু ভয় আর ক্ষতির চোখে দেখে, তার ভেতরেও আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। আর শুধু সেখানেই শেষ নয়, আজকের আধুনিক সময়ে আমরা নিজেরাই দেখছি সাপের বিষ থেকে নানা ধরনের জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হচ্ছে। সেই ঔষধ ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচানো হচ্ছে। রোগের